জি ভাই, মুস্তাফা ভাই। জি ভাই, মানে যেরকম আমরা যে মার্কেটিংটা করি, অনেকে ভাই মার্কেটিং এর এটা বোঝে না যে একজন কাস্টমার আসলে কাস্টমারের সাথে কিভাবে কথা বলতে হয় বা কি আসে বিষয়, এটা নিয়ে যদি আপনি এই টপিকে কোনো একটা ভিডিও বানাতেন খুবই ভালো হতো। ওইগুলা ভিডিও তো শুধু আপনারা দেখেন না, এগুলা কিন্তু নর্মাল কাস্টমাররাও দেখে, বুঝছেন? এখন এগুলা সবগুলো পাবলিকলি দিয়ে দেই, তাইলে প্রবলেম। আপনি যদি আপনি যদি মানে একটা আমাদের শুধু এই গ্রুপটার জন্য যদি একটা ভিডিও করতেন খুবই ভালো হতো। আমি আজকে ওই যে আমাদের সিলেটে শাহিদ গেছে, বুঝছেন? ওইখানে আমার ছোট ভাই একটা নিয়ে গেছে চানাচুর খাইতে। ওইখানে খুব মজা করে সে রাঁধে। তো সে বিক্রি আমার দেখেই চিনে বলছে ভাই আপনি তো আমার এখানে রেগুলার কাস্টমার, খান, কিন্তু না, আমি তো আপনার ভিডিও ফর ইউতে পাই, আপনার ভিডিও আমি টিকটকে দেখি। আমি বললাম কি ভিডিও দেখো? যে ভাই আমি তো আপনার প্রচুর ভিডিও দেখছি, কিন্তু আমি আপনার আন্দাজ করতে পারিনি যে আপনি উনি কিনা। আজকে পুরোপুরি শিওর হইলাম যে আপনি উনি, কারণ আপনি সেদিন একটা ভিডিওতে বলছেন আপনি কাজী চুল আছেন, তখন আমি কনফার্ম হইলাম যে আপনি উনি। তো বিষয় হচ্ছে যে ভিডিওগুলো যে শুধু আপনারা দেখেন তা না, পুরো সিলেটে পুরো বাংলাদেশে অনেকেই ভিডিওগুলো দেখে। এই জন্য প্রাইভেসি, ওই যে ভাই বললো না কিছু জিনিসের প্রাইভেসি থাকা প্রয়োজন। আচ্ছা ওকে, প্রবলেম নাই। কাস্টমার ডিলিং এগুলো আস্তে আস্তে শিখে ফেলবেন, কারণ অনেক জিনিস আছে যেগুলো মানে কাস্টমার সাথে সময় আলাপ করবেন বুঝতে পারবেন। কাস্টমারের সাথে কথা বলতে পারেন না, কাস্টমারের সাথে করা যায় না। এটা হলো ভাই, এই কারণে বলছিলাম শুধু এই গ্রুপটার জন্য যদি পার্সোনাল কিছু সময় নেওয়া যদি কয়েকটা ভিডিও করতে আমি বলি আপনাদের, আপনারা জাস্ট কাস্টমার তো সব সব ধরনের কাস্টমার আপনাকে ডিলিং করতে হবে, সব ধরনের কাস্টমার আপনাকে চিনতে হবে। তো একটা মাস আগে একটু প্যারা নেন, দেখেন কাস্টমার কত কোয়ালিটির আছে। আমি তো সেগুলোই প্যারা নিয়ে এই জায়গায় আসছি, আপনাদের প্যারা নেওয়া লাগবে, তাই না? একটু প্যারা নিয়ে নেন, আর রাগ কইরেন না। কাস্টমার ম্যাক্সিমামই বুঝে না, হ্যাঁ, আমাদের যারা এই গ্রুপগুলোতে আসছে ম্যাক্সিমামই বুঝে না, বিধায় ওদের সাথে যত যে ভাষায় কথা বলে ভাই, ভাষা শুনলে পরে কি করবো, ব্লক করে দিই, কোনো কিছু বলার নাই, যে ভাষা বলে ওনারা কি করবেন? এখন তো সবাই তো সমান না, তাই না? এখন যাদের সাথে আমাদের মিলে না, এরা এই গ্রুপে টিকতে পারবে না, আর আমরাও তাদের রাখতে পারবো না। আমাদের যাদের মিলতেছে বিদায় আমরা এখানে আসি, না তো মিলতে পারতো, আমরা এক জায়গায় টিকতে পারতাম না, তাই না? তো যতটুকু আর কি একজনের সাথে ধৈর্য ধরে আলাপ করা যায় ততটুকু আমরা ছাড় দেওয়ার চেষ্টা করবো। আর মাথার উপরে চলে আসলে তার কিছু করার নাই, ব্লক ছাড়া কোনো ওয়ে নেই, তাই না? ঠিক আছে, ইনশাল্লাহ। আর কেউ কি কোনো কোয়েশ্চেন করবেন? আচ্ছা, আর কেউ কি প্রশ্ন করবেন? জি জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া। বলতেছি ভাই, মানে হচ্ছে আমি তো সাতপুর থেকে মার্কেটিং করি, বুঝছেন? এখন দেখা যাচ্ছে অনেকটি গ্রুপ আপনার সিলেটে যা আছে সবাই দেখি এই মানে এক গ্রুপে সবাই পোস্ট করে। তো এখন দেখা যাচ্ছে মানে সবার পোস্টে তো আর রিপ্লাই আসে না, লাইক কমেন্টও আসে না, ঠিক আছে? আপনি মার্কেট প্লেসে দেন, মার্কেট প্লেসে দেন, মার্কেট প্লেসে দেন। মার্কেট প্লেসে দিব? হ্যাঁ, মার্কেট প্লেসে সবাই বেশি করে মার্কেট প্লেসে দেন, মার্কেট প্লেসে সবচেয়ে বেশি রেজাল্ট আসে। আর এখন রাহিম ভাই, আমি চাচ্ছি যে লিপবোর্ডে অ্যাকাউন্টটা করার জন্য, আগে শিখেন ভাই, মানে আমি কাজও শিখি, প্লিজ প্লিজ ভাই, আপনি আগে কাজ শিখেন। কাজ শেখার পরে লিকুইড অ্যাকাউন্ট করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, কাজ শেখার পরে আপনারা 100% ইনকাম করবেন, গ্যারান্টি দিয়ে বলতেছি ইনকাম করবেন। আমি শুনুন, আমি চাচ্ছি কাজটাও শিখি আর ওইখানে অ্যাকাউন্টটা করা থাকবো, এই আর কি। আচ্ছা, আপনি পরে প্রাইভেটলি আমাকে মেসেজ দিয়েন, হ্যাঁ? আপনি প্রাইভেটলি বলতে আপনি অনেকগুলো মেসেজ দিয়েছি, বুঝছেন? বাট আপনার পার্সোনাল নাম্বারটা আমার কাছে নাই। আচ্ছা, আপনি আমাদের এই গ্রুপে আপনি মেসেজ দিয়ে রাখেন, রায়ন ভাই আপনার আইডিতে জয়েন হওয়ার জন্য বলছিলাম, এটা দিয়ে রাখেন, আপনাকে ডাইরেক্ট রিপ্লাই দিব আমি। লিপগুড পরে শিখবেন, আগে মার্কেটিং শিখে ফেলেন, কাকে কিভাবে জয়েন হরাইতে হয়, কিভাবে প্রোডাক্ট সেল দিতে হয়, এগুলো যে সময় শিখে ফেলবেন তখন আপনার জন্য যে দুনিয়া যে কোনো প্রোডাক্ট সেল দেওয়া ইজি হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। ফেসবুক লিংকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে হয়তো ভালো হতো, অনেকে পাইতো। আমার ফেসবুক লিংক, ফেসবুকের লিংক তো জি জি ফেসবুক পাশে যে ফেসবুক লিংক ওটা কি টিকটকে তো আছে না, ফেসবুক লিংক দিয়ে কি করবেন এখন? এই যে হোয়াটসঅ্যাপে তো আপনারা মেসেজ দেন, মেসেঞ্জারও মেসেজ দিয়ে বইরা রাখেন, মেসেঞ্জারে ঢুকলেই 200-300 মেসেজ থাকে, এগুলো ঝামেলা না, কত রিপ্লাই দিবেন আপনি? হ্যাঁ, কপি হয়ে গেল সমস্যা, একই প্রশ্ন বিভিন্ন জায়গায় করে এসেছে। হ্যাঁ, ওই একই জিনিস বা বিভিন্ন জায়গা থেকে করে। আজকে একজন মেসেঞ্জারে এসে জয়েন হয়েছে, ওই মেসেঞ্জারে মেসেজ দিতেছে বারবার। মানে আমার মনে হয়েছে কিন্তু আমি বলছি আপনি আবার রাগ করবেন না। না না, রাগ করার, আপনারা হয়তো আমাকে দেখেন রাগ করে, এই কারণে রাগ করে, অনেকেই মানে উল্টাপাল্টা করে, এই জন্য। আপনাদের সাথে কেন রাগ করবো ভাই? আপনারা আমার ভাই না? আপনারা তো শিখবেন, এইভাবেই তো শিখবেন। আপনারা আমাকে জিজ্ঞেস না করলে শিখবেন কেমনে? আসলে একটা কথা কি জানেন, আমি এখানে জয়েন করার মূল কারণ কি, আপনি ভিডিওতে বলছিলেন যে যদি রাহান ভাইকে ভাই মনে করেন তাহলে আপনারা এখানে জয়েন করেন, মানে এটা শিখেন। মূলত উপর আল্লাহ, নিচে মাটি, মাঝখানে আপনি আর আমি। এই আপনি রাহান ভাই ভাই বলার পরে মনে করেন আমি এখানে জয়েন হওয়ার জন্য বলছি।
ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক। আপনাদের আমি সবসময় ভাই, আমি তো আপনাদের সার্ভার সুযোগ নেই, আমার তো ওই এবিলিটিও নাই, আমার যোগ্যতাও নাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভাই হিসাবে রাখুক। মাঝে মাঝে আমার ফোনে আসে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের সবাইকে আল্লাহ তাআলা হালাল ইনকাম করার তৌফিক দান করুক, সবাইকে আল্লাহ তাআলা ভালো পথে রাখুক, সবাইকে আল্লাহ তাআলা মানুষকে হেল্প করার তৌফিক দান করুক। আর সবাই একটু মেহনত করি ভাই, মানে এই সময়টাতে যদি আমরা মেহনত না করি, ইন ফিউচার ওই সময়টা চলে যাওয়ার পরে আপনারা ইনকাম করেও লাভ হবে না। আর এখন দেখবেন আপনার ডানে বামে আগে পিছনে, আপনার পিছনে যতগুলো ব্যাক স্টোরি আছে, এগুলোর রিকভারি করার একটাই ওয়ে আপনাকে কাজ করা লাগবে। এবং আপনার কাছে যদি সুযোগ থেকে থাকে, যেমন আমাদের কাছে এখন সুযোগ করার মানে ইনকাম করার একটা ওয়ে চলে আসছে। এতদিন কাছে আপনাদের কাছে ছিল, বাট এত বেশি ইনকাম করার কোনো ওয়ে ছিল না, বাট এখন আমাদের হাতে ইনকাম করার একটা ওয়ে চলে আসছে। যেহেতু আমি বলবো আপনি আপনার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেন, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। আমার ড্রিম হচ্ছে আমার পরিবার যেন কোনো দিন টাকার অভাবে কোনো ধরনের কোনো একটা চোখের পানি না আসে, চোখের জন্য পানি না আসে যে টাকার কারণে এই জিনিসটা করতে পারলাম না। এটা হচ্ছে আমার ড্রিম। আমার পরিবারকে আমি কোনো সময় এটার মানে সুযোগই দিব না। আমি আমার সর্বোচ্চ মেহনতটুকু করবো যেন আমার পরিবার এটা সাফার না করে। এরকম একটা ডেডিকেশন নিয়ে আপনি কাজ করেন, তখন দেখবেন আপনার ঘুম আসবে না, আপনার সবসময় কাজের প্রতি একটা ইন্টারেস্ট থাকবে, আপনার সবসময় একটা মানে ভালো লাগা থাকবে, কাজের প্রতি আপনার একটা ভালোবাসা আসবে। কিন্তু আপনি যদি এটাকে ড্রিম মেনে না নেন, আপনি যদি মেহনত না করেন, আপনি যদি সময় না দেন, তখন কিন্তু আপনার কাছ থেকে এখান থেকে তেমন বেশি রেজাল্ট আসবে না। দেখেন আমাদের কাছে ইনকামের সোর্স, এই যে লিভগুড একটা ইনকামের সোর্স, আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং বা আমরা আইফোন সেল করি, অ্যান্ড্রয়েড ফোন সেল করি, এটা একটা ইনকামের সোর্স। হয়তো আপনাকে এখন অনেকেই রেসপন্স দিচ্ছে না বা আপনাকে রিপ্লাই দিচ্ছে না, বা সঠিক মার্কেটিং করেন, সঠিক জায়গা মতো করেন, দেখবেন রেজাল্ট নিয়ে এসে না এসে জায়গা নেই, আপনার আসবেই আসবে, ইনশাল্লাহ আসবে। কিন্তু ওই জায়গাতে আগে আপনাকে যাইতে হবে। আপনাদের সবার কাছে আমি একটা জায়গায় চলে আসছি কেন, কারণ আমি ফ্রন্ট লাইনে আসতেছি, আপনাদের সাথে খোলামেলা আলোচনা করতেছি। যদি আমি আপনাদেরকে পর্দার আড়ালে থেকে কথাবার্তা বলতাম, তাহলে আপনারা এত বেশি আমার সাথে কানেক্ট হইতে পারতেন না। তো সেই আপনাকে হলো সোশিয়ালি আপনাকে মানুষের সাথে কানেক্ট হইতে গেলে আপনাকে ট্রান্সপারেন্ট হতে হবে, আপনাকে মানুষের সামনে আসতে হবে, মানুষকে বুঝাইতে হবে যে আপনি একজন অথেন্টিক পারসন। কারণ এই মুহূর্তে বর্তমানে যতগুলো ফাউল টাউট বাটপার চিটার, এইগুলোর আপনি অনলাইনে পাবেন, যতগুলো মাথার স্ক্রু ডিলা, এগুলোর আপনি অনলাইনে পাবেন। কিন্তু ভালো মানুষ কয়জন আছে অনলাইনে? কিন্তু ভালো মানুষ যদি অনলাইনে না আসে, তাহলে মানুষ সেবাগুলো পাবে কার কাছে? সবাই তো মানুষ স্ক্যামের শিকার হবে, কেউ তো ভালো সুযোগটা পাবে না। এই জন্য আপনার আমাদের মতো কিছু ভালো লোক এই সেক্টরে আসা প্রয়োজন, সোশ্যাল সাইটে আসা প্রয়োজন, কিছু মানুষের উপকারের প্রয়োজন। এই উপকারের জন্য আপনাকে সোশ্যালি আপনাকে ট্রান্সপারেন্ট হতে হবে। আপনি যেমন আছেন, নিজের ডুল আপনাকে নিজেই ফাড়াইতে হবে, অন্য কোনো ওয়ে নাই। আপনার ডুল এসে কেউ বলবে না, কোনো বাটপার্চিটার এসে বলবে না যে অমুক লোকটা ভালো। আপনাকে আপনার প্রেজেন্ট করতে হবে যে না, আপনার কাজের মাধ্যমে, আপনার মেহনতের মাধ্যমে, আপনার শ্রমের মাধ্যমে মানুষকে বুঝাইতে হবে যে আপনি কিছু একটা চান যেটা সমাজের জন্য ভালো, মানুষের জন্য ভালো, আপনার জন্য ভালো, আস্থা বাংলাদেশের জন্য ভালো। তো আমরা যে কাজগুলো করব, মানুষ আমাদেরকে আইডল হিসাবে মেনে নেবে। এবং আমরা বাছাই করা কিছু লোক থাকবো, সবাই আসবে না এই লাইনে, সবাই এখানে মেহনত করে সফলও হবে না। মেহনত তারাই করবে, সফল তারাই হবে যাদের ডেডিকেশন ক্লিয়ার থাকবে যে না, আমি ওই জায়গায় যাওয়া লাগবে, যেতেই হবে। আর যাদের এই জিনিসটা ক্লিয়ার থাকবে না, যাদের এই জিনিসটা ক্লিয়ার থাকবে না, তারা দেখবেন এখানে এই গ্রুপগুলোতে আইসাও তেমন বেশি লাভ করতে পারবে না। তো আপনারা আপাতত লিভগুড করবেন, কোনো প্রবলেম নেই, লিভগুডও করেন, এখন যারা জয়েন হতে চাচ্ছেন তারাও করেন। তবে মাথায় এটা রাখেন, আগে আমাকে মার্কেটিং শিখতে হবে, একটা মাস আগে শিখতে সময় দেন, যে সময় শিখে ফেলবেন, দেন দেখবেন আপনি যদি একটা সাইকেল চালাইতে পারেন, তাহলে আপনি 100টা সাইকেল দিলে 100টা সাইকেল চালাইতে পারবেন। আপনি যদি 4 চাকার গাড়ি একটা চালাইতে পারেন, আপনাকে 40 চাকার গাড়ি দিলে সেটাও চালাইতে পারবেন। শুধু জানতে হবে কিভাবে চালাইতে হয়, আপনাকে শিখে নেওয়াটা আগে প্রয়োজন। লিভগুড কেন, লিভগুডের মতো আরো 100 কোম্পানি করতে পারবেন, তবে করবেন না। যেটা অথেন্টিক সেটা করবেন, যেটা ভালো সেটা করবেন। কোনো জায়গায় যদি ভুল হয়েও যায়, সেটা পাবলিকলি এসে সরি বলে আপনি আপনার মাফ চেয়ে নেবেন এবং বলবেন যে আমি আমার জায়গা থেকে সরে আসতে, আমি বুঝতে পারছি এটা স্ক্যাম, এটা চিটারি বাট পারে। বাট আমরা তো অথেন্টিক, আমরা কারোর সাথে বেইমানি বাটপারি করার সুযোগ নাই, সুযোগ দিব না আমরা। বাট একটা মিস্টেক হয়ে গেলে সেটা আমরা পাবলিকলি এসে আমরা মাফ চেয়ে নিব, কারণ এটার বিকল্প তো কিছু নাই। আপনি একটা মানুষ যদি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলে, তার তো আপনি মেরে ফেললে এটার কোনো সলিউশন নাই, সবশেষের সমাধান এটাই হবে, আপনাকে মাফ চাইতে হবে, তাই না? তো কোনো ভুল ত্রুটি হইতে পারে, আমরা মানুষ, আমরা তো আর মানে ফেরেশতা না যে আমাদের গুনাহ হবে না, আমাদের গুনাহ হবে, মিস্টেক হবে, বাট আমরা পাবলিকলি এই সময় ক্ষমা চেয়ে নিব, সেটার বিকল্প আর কিছু নাই। তো আমরা ভুল করলে না আমরা ভুলের মাফ চাইবো, আমরা তো ভুল করতেছি না, তারপরেও যদি হয়ে যায় তাহলে আমরা মাফ চাইবো, ইনশাল্লাহ চাইবো। তো আমি আপনাদেরকে সবার কাছে এইটাই রিকোয়েস্ট, আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে মিটিংয়ে ছিলেন, এই মিটিংয়ের ভিডিও আমরা আপনাদের অনুমতি থাকলে আমি পাবলিকলি আমি সবগুলো জিনিসই মিটিং, আপনাদের তো স্ক্রিনশটগুলো দেখাই না, আপনার কারা কারা আমার সাথে কথা বলতেছেন কিছুই দেখাই না, জাস্ট আমার ফেসটা রিভিল করি। তো যদি আপনাদের ভয়েস অফ রাখতে বলেন, তাহলে আপনাদের ভয়েসটাও অফ করে রাখবো, সমস্যা নাই। আপনারা পারমিশন দিলে আমি সেটা আপলোড করব। আর আমি প্রত্যেকটা মিটিং আপনাদের কাছ থেকে কিন্তু অনেকে কিছু বলার থাকলে বলতে পারে, অনেক সময় গুরুত্বপূর্ণ কথা মনে হয় যে অনেকে বলতে পারে বয়স চালু থাকে।